টাইম স্টোরি অফিসিয়াল প্রেজেন্ট এবং সুমন ভট্টাচার্য ফিল্মস মিডিয়ার প্রযোজনায় আজকের গা ছমছম করা ভৌতিক গল্প সাদা শাড়ির মা শুরু হচ্ছে এখন। এক নিঝুম রাতে গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা বাড়ি নিয়ে লোকমুখে নানা কাহিনী শোনা যেত। অনেকে বলতো বাড়িটা অভিশপ্ত। সেখানে নাকি একসময় এক বিধবা মহিলা থাকত, যাকে সবাই সাদা শাড়ির মা বলে ডাকত। এক রাতে অজানা কারণে মহিলার মৃত্যু হয় এবং সেই থেকে তাকে কেউ শান্তি দেয়নি। রাহুল নামের এক যুবক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সে চ্যালেঞ্জ নিয়ে ঠিক করল রাতের বেলা সেই বাড়িতে গিয়ে দেখবে আসলে কি হয়। রাত 12টার সময় কূপ অন্ধকারে টর্চ হাতে সে বাড়িতে ঢুকল। ভেতরে ঢুকে সে দেখল বাড়িটা পরিত্যক্ত, কিন্তু বাতাসে একটা গা ছমছমে অনুভূতি। হঠাৎ পেছন থেকে একটা সাদা কাপড়ের ঘোমটা ঢাকা মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। মহিলার মুখ ছিল স্পষ্ট, কিন্তু তার চোখের গভীর শূন্যতা রাহুলের শরীর শীতল করে দিল। সে চিৎকার করতে চেয়েও কণ্ঠস্বর বের করতে পারল না। মহিলা ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ? আমাকে শান্তি দাও। রাহুল তখনই বুঝল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। পরে সে জানতে পারে মহিলার আত্মা নাকি তার মৃত্যুর কারণ জানার জন্য অপেক্ষা করছে। সেই রাতের পর রাহুল আর কখনোই সাহস করেনি সেখানে ফিরে যাওয়ার। তবে তার মনে সেই সাদা শাড়ির মহিলার মুখ চিরকাল রয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।